রাত ৯টায় নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। কাল গুন্ডামি, আজ গ্রেফতার, ২৪ ঘন্টার মধ্যে অ্যাকশন। অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। ধর্মতলায় সাংবাদিকদের ওপর গুন্ডামিতে অ্যাকশন, পুলিশের জালে তৃণমূল ঘনিষ্ঠ আফরোজ। কাল গুন্ডামি, আজই গ্রেফতার, ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার। অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। গতকাল সাংবাদিকদের ওপর গুন্ডামি, আর সেই গুন্ডামির ঘটনায় অ্যাকশন পুলিশের জালে তৃণমূল ঘনিষ্ঠ আফরোজ। মোহাম্মদ আফরোজ পুলিশের জালে। বিধানসভায় আফরোজের নাম করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 7টি এফআইআর করা হয়েছে সাংবাদিকদের নিগ্রহের ঘটনায়। তার মধ্যে প্রথম নাম ছিল মোহাম্মদ আফরোজ। 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার। গতকাল গুন্ডামি, আজই গ্রেফতার। অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। এই মোহাম্মদ আফরোজ, তাকে গ্রেফতার করা হয়েছে, যার নাম করেছিলেন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কে এই আফরোজ? আফরোজের একটু হিস্ট্রি জানার চেষ্টা করব অমিতের কাছ থেকে। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, মোহাম্মদ আফরোজ যার নাম করেছিলেন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গতকাল গুন্ডামি, আজই গ্রেফতার। 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার। জানতে চাইবো প্রথমে কে এই আফরোজ। দেখো, এই আফরোজ সম্পর্কে যে তথ্য আমাদের কাছে সামনে এসছে পুলিশ মারফত, আফরোজের বাড়ি হচ্ছে বন্দর এলাকার যে রাজাবাগান থানা এলাকা রয়েছে, সেখানে আফরোজ দীর্ঘদিন ধরে থাকতেন এবং সম্প্রতি রাজাবাগান এলাকা থেকে সে বাড়ি চেঞ্জ করে বা বাড়ি বদল করে সে নাজিয়াল এলাকায় থাকতে শুরু করেছিল, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। একই সঙ্গে সেখানকার স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে আফরোজের সম্পর্ক রয়েছে বা ঘনিষ্ঠতা রয়েছে, এমনটা তথ্য সামনে আসছে। গতকাল রানী রাসমণিতে যখন এসএফআইয়ের যে কর্মসূচি সেখানে যখন অবস্থান বিক্ষোভ চলছে, সেই সময় এই আফরোজের গুন্ডামি সেখানে সামনে আসে এবং আফরোজ তাকে গ্রেপ্তার করা হয়েছে কিছু সময় আগে, অর্থাৎ গতকাল গুন্ডামি এবং আজকে তাকে গ্রেপ্তার। এবং আজকে সকালে তখন মুখ্যমন্ত্রী বিবৃতি দেন, এই মোহাম্মদ আফরোজের নামটি কিন্তু তিনি প্রথম বলেন, অর্থাৎ নির্দিষ্টভাবে যে সমস্ত ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছিল পুলিশের তরফে, সেখান থেকে আফরোজকে আইডেন্টিফাই করা হয়, আফরোজ সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয় এবং কালকে লাগাতার বিকেলের পর থেকে সেই জমায়েত এবং অবস্থান করা হয়েছিল, সেখান থেকে কিন্তু এই আফরোজ এবং আফরোজের সহযোগীরা কিন্তু সেখানে গুন্ডামি তারা করেছে এবং সেখানে আমাদেরকে যেমন নিগ্রহ করা হয়েছে, আমার সহকর্মী, আমার ক্যামেরা পার্সন সঞ্জয় মণ্ডল, তাকে নিগ্রহ করা হয়েছে, তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে। এমনকি আমাদের যে ক্যামেরা, সেই ক্যামেরায় জল ঢেলে দেওয়া হয়, এমনটা কিন্তু আফরোজের যে ভিডিও ফুটেজ সামনে এসছে, সেই ভিডিও ফুটেজ থেকে পুরো ঘটনাটি সামনে এসছে। এবং জানিয়ে রাখবো, আফরোজের খোঁজে সকাল থেকে বিভিন্ন জায়গাতে খোঁজ খবর করা শুরু করা হয় পুলিশের তরফে এবং অন্ডাল থেকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল এবং অন্ডাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আফরোজ ইতিমধ্যে আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরেও আরো 9 জনকে আইডেন্টিফাই করে তাদেরকে ডিটেইন করে বা তাদেরকে আটক করে লালবাজারে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে। এবং আজকে মুখ্যমন্ত্রী নিজে বিবৃতি দেওয়ার সময় জানিয়েছিলেন 70 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, যারা সাংবাদিক নিগ্রহের ঘটনায় যারা যুক্ত, যারা পুলিশ নিগ্রহের ঘটনায় যারা যুক্ত, যারা পুলিশের কাছে বাধা দিয়েছে, যারা পুলিশকে লক্ষ্য করে জুতো ছুঁড়েছে, পুলিশকে লক্ষ্য করে লাঠি ছুঁড়েছে, পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছুঁড়েছে, এমনকি মহিলা সাংবাদিক থেকে শুরু করে চিত্র সাংবাদিক প্রত্যেককে এরা নিগ্রহ করছে, কার্যত গুন্ডামি করছে, এমনটা কিন্তু এদের বিরুদ্ধে অভিযোগ। সঙ্গে থাকো আমি। মোহাম্মদ আফরোজ, একটা ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। এই হলো মোহাম্মদ আফরোজ। মোহাম্মদ আফরোজ কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়ে মোহাম্মদ আফরোজ, যাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোহাম্মদ আফরোজ অন্ডাল থেকে গ্রেপ্তার, রাজাবাগানের বাসিন্দা। গতকাল গুন্ডামি, আজই গ্রেপ্তার। অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছে এই মোহাম্মদ আফরোজকে। তৃণমূল ঘনিষ্ঠ মোহাম্মদ আফরোজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এই আফরোজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে এই আফরোজের নাম করেছিলেন। শুনবো মুখ্যমন্ত্রীর মন্তব্য। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না, 7টি মামলা। এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়,
যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়, 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে 3 পুরুষ মনে রাখবে এমন অ্যাকশনের হুঁশিয়ারি দিয়েছিলেন। গতকাল গুন্ডামি এই আফরোজের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার। নিশ্চিতভাবে এটা বলা যায় মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরই কলকাতা পুলিশের অন্দরে যে তৎপরতা তাই হয়তো স্পষ্ট। 5 জনের নাম নিয়েছেন মুখ্যমন্ত্রী, তার মধ্যে প্রথম যার নাম নিয়েছেন মুখ্যমন্ত্রী মোহাম্মদ আফরোজ, 24 ঘন্টাতেই গ্রেফতার। অমিত, একেবারে দেখো, প্রথম নামটি আজকে যখন মুখ্যমন্ত্রী গতকালের সাংবাদিক বিদ্রোহ এবং গতকালের যে অশান্তির ঘটনা, যে গন্ডগোলের ঘটনা, যে গুন্ডাগিরি, সেখানে প্রথম নামটি তিনি অফরোজের নিয়েছেন আজকে সকালে। এবং আমরা দেখলাম যে আজকে সন্ধ্যের মধ্যে অফরোজ কিন্তু গ্রেপ্তার হয়ে গেল এবং অন্ডাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী একদম চিহ্নিত করে দিচ্ছেন যে কারা কারা এই গুন্ডাগিরি তারা করেছেন, কারা কারা সাংবাদিক বিদ্রোহ করেছেন। এরকম 5টি নাম তিনি করেছিলেন আজকে বিবৃতি দেওয়ার সময় বিধানসভায়। এবং এছাড়া 70 জনকে আইডেন্টিফাই করা গিয়েছে এমনটা তিনি জানান এবং এই ঘোষণা তিনি করেন। এবং তারপরে দেখে আমরা কলকাতা পুলিশের তৎপরতা, কলকাতা পুলিশের তরফে এই অফরোজ সহ আরো বাকিদের খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান কিন্তু শুরু করা হয়েছিল পুলিশের তরফে। এবং অন্ডাল থেকে অফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে কলকাতা থেকে সে পালানোর পরিকল্পনা করেন, অন্ডাল হয়ে এইখানে একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব। এই আফরোজের গতিবিধি পুলিশ তার লোকেশন ট্র্যাক করলো কিভাবে, এখানে একটু বোঝার চেষ্টা করবো আমি। দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আফরোজের খোঁজে তারা তার যে পোর্ট এরিয়ায় তার যে বাড়ি বা তার যে এলাকা, সেই এলাকাতেও কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গাতে নাদিয়াল এবং রাজাবাগান এই এলাকাতেও কিন্তু পুলিশের তরফে সেখানে অভিযান চালানো হয়েছিল। অন্ডাল থেকে গ্রেফতার করা হলো অমিত, সেক্ষেত্রে রাজ্য জুড়ে পালানোর চক্রান্ত করছিল কি আফরোজ? একেবারে এখনো পর্যন্ত যে উঠে আসছে রাজ্য থেকে পালানোর একটা পরিকল্পনা করছিল আফরোজ। এবং এখনো পর্যন্ত আফরোজ ঘনিষ্ঠ বেশ কয়েকজনের ফোন কলের উপর নজর রাখা এবং টাওয়ার লোকেশনের উপর নজর রাখা এবং কল ডিটেলস সিডিআর উপর কিন্তু নজর রাখা, সেই সমস্ত সূত্র ধরে টেকনোলজি ব্যবহার বা প্রযুক্তির ব্যবহার করে আফরোজের সন্ধান পাওয়া যায় এবং অন্ডাল থেকে তাকে পিক করা হয় এবং অন্ডাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওকে, বেশ, নজর রাখো। সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। ছাত্র ছিল বলে আমার জানা নেই, কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ আর ইত্যাদি ইত্যাদি। দিল্লির ছাত্র আন্দোলনের রেশ কলকাতায়। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় মিছিল জমায়েতে তুমুল বিশৃঙ্খলা, আন্দোলনের নামে নৈরাজ্য। প্রতিবাদের নামে কার্যত জঙ্গিপনা। ধর্মতলায় সাংবাদিকদের উপর নক্কারজনক আক্রমণ। নিউজ 18 বাংলার রিপোর্টার প্রীতি, অমিত, রৌনক টার্গেট।
জি 24 ঘন্টার প্রতিনিধি পিয়ালি মিত্র কমল জানাকেও মারধর হেনস্থা। আক্রান্ত টিভি9 বাংলার প্রতিনিধি দীপঙ্কর দাশগুপ্ত, সুমন মহাপাত্র, মাখন পাত্র। হামলা আর+এর রিক প্রকাশের উপরেও আক্রান্ত এই সময়ের প্রতিনিধি শিলাদিত্য কর। ঘটনার আঁচ এসে পড়ল বিধানসভায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ঘটনায় জড়িত কুখ্যাতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে, মোট 7টি মামলা, এবং এই মামলাগুলিতে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানবীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। পুলিশের দাবি, জনতাকে উস্কানি দিয়ে শুক্রবার পুরো ডোরিনা ক্রসিং দখল করার ডাক দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বারবার মাইকে প্রচার করে জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয়। এলাকা খালি করতে বলা হলেও তা কানে তোলেননি বিক্ষোভকারীরা, বরং পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়তে শুরু করেন তারা। হেনস্থা করা হয় কর্মরত সাংবাদিকদেরও। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহে 7 এফআইআর, শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। রাতেই আক্রান্ত সাংবাদিকদের বয়ান রেকর্ড, একাধিক ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ। শুক্রবার রাতেই আহত সাংবাদিকদের দেখতে এসএসকেমে যান মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকেই হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। শুক্রবারীরা চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। শনিবার সাংবাদিক হেনস্থার ঘটনায় বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী। শনিবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচিও পালন করেন বিজেপি বিধায়করা। পরিকল্পনা করেই হামলা, ছক কষে সাংবাদিক নিগ্রহ। সরব বিজেপি থেকে নব তৃণমূল। ঘটনাকে তীব্র ধিক্কার জানায়, লজ্জার ঘটনা। ব্যবস্থা হবে একদম, ঘর নয় শ্রীঘর হবে। গুন্ডা দমন আইন এনে প্রত্যেকের ব্যবস্থা হবে। বিদেশি ফান্ডিং, বিদেশি চক্রান্ত এবং কারা কারা যুক্ত সেই নামগুলো দেখলেই তো বোঝা যায় যে এরা তো সব এজেন্ট। ছাত্র আন্দোলন তো পশ্চিমবাংলার গত 15 বছরে তো উঠিয়ে দিয়েছে না, তো সুতরাং এরা সব কেউই ছাত্র নয়। দেখুন, মুভমেন্ট এক জিনিস আর মুভমেন্টের নামে হুলিগানিজম, অ্যানার্কি আরেকটা জিনিস। টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে, এবং যারা গেছিল তারা শুধু মারতে যায়নি, তারা লুট করতেও গেছিল। আন্দোলনের নামে এক ধরনের অ্যানার্কি প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। সাংবাদিক নিগ্রহের ঘটনায় সদ্য বিধানসভায় পেশ হওয়া যে গুন্ডা দমন বিল, সেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। রাজ্য বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে তাদের 3 পুরুষ মনে রাখবে কেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানবীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। নিউজ 18 বাংলা।